আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্স 2.0 তে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সিঙ্গেল থ্রেডেড সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস সম্পর্কে। তো এর জন্য আমি আমার কোডে চলে গেলাম। কোডে চলে যাওয়ার পর এখানে আমি সিম্পল কিছু কোড করে রাখছি। তো এটা দেখার জন্য আমি প্রথমে একটু এটাকে কেটে দিলাম, কমেন্ট আউট করে দিলাম। দেখেন এখানে সিম্পল কি আছে 1 2 3 4 কনসোল লক করছি আমি, এটাকে কমেন্ট করে দিলাম। তো নর্মালি যদি আমি এগুলাকে একটু আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমি কি পাবো, যে 1 2 3 4 নর্মালি পাওয়া যেটা পাওয়ার কথা সেটাই পাইছি। যদি এখন আমি আমার এই ফাংশনটা আছে না, এটাকে আমি কমেন্ট আউট করে ফেলি, বলতে কন্ট্রোল জেড দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে আর এটা যে এখন এটাকে যদি আমি কনসোল অফ 3 না, এটাকে যদি আমি কমেন্ট করে এইখানে যদি আমি দিয়ে দিই ফাংশনটা, এই ফাংশনটাকে যদি আমি দিয়ে দিই, এই ফাংশনটার কোনটা, এটা হচ্ছে ডো সামথিং। ওকে, তো ডো সামথিংটাকে যদি আমি কল করি সেক্ষেত্রে কি হবে, নর্মালি 1 2 3 4 5 6 7 8 যা পাওয়ার কথা আমি তাই পাইছি, তাই না? তো এখন সাপোজ আমি এখানে একটা ফেচ আনলাম। ওকে, এই ফাংশনটাকে আমি এখানে কমেন্ট আউট করে এটার মধ্যে আমি একটা ফেচ দিলাম। ফেচ দিলে কি হয়, ফেচটা কিন্তু আমি কত নাম্বার লাইনে কোড করছি দেখেন, কনসোল লগ, এই যে এটাকে কমেন্ট আউট করে দিলাম যে 1 2 3, হ্যাঁ, 3 নাম্বার লাইনে, তারপর হচ্ছে 4 5 6 বলতে 3 পর কিন্তু আমি এটাকে কনসোল করেছি। নিয়ম অনুযায়ী কি এটা আমাকে 3 পর দেখানোর কথা না। আমি যদি এবার আউটপুটটা দেখি, দেখেন আমাকে কিন্তু একটা 1 2 3 4 5 6 6 এর পরে আমায় দেখা দিচ্ছে। হয় এটা তো আমার এটা তো আমি পাওয়ার কথা 3 নাম্বার লাইনের পরে, কিন্তু 6 এর পরে। সেক্ষেত্রে আসলে ঘটনাটা কি, যে এই ফেসটা কিন্তু সে সিকোয়েন্স মেনটেন করে না, সে হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, সে সিকোয়েন্সই চলে না, সে একটা অ্যাসিনক্রোনাস। এই বিষয়টা আমরা পরে জানবো। সাপোজ এটাকে যদি কমেন্ট আউট করে আমি এখানে এই যে একটা সেট টাইম আউট করে দিলাম, যে সেট টাইম আউট, তুমি এই যে সেট টাইম আউট ডো সামথিং ফাংশনটাকে কল করে দিলাম। সেট টাইম আউটের কিন্তু দুটো প্যারামিটার থাকে, ঠিক আছে? তো এই যে ডো সামথিং থেকে কল করে দিলাম, আর এখানে ক্ষমা দিয়ে বললাম যে 3000 মিলি সেকেন্ড পরে তুমি এক্সিকিউট হবা। তো এর মানে কি, এর মানে এই যে সে 3 সেকেন্ড পরে আসবে। দেখেন এই যে যে 3টা কনসোল লক করে নেই না, সেটা কিন্তু 3 সেকেন্ড পরে আসছে। আবার দেখাই, এই যে সবাই কিন্তু চলে আসছে, 3 আসে না, 1 2 4, এই যে 3 সেকেন্ড পরে আসছে। তো এই টাইম আউটের কাজটা হচ্ছে যে কোনো একটা ফাংশনকে একটু পরে এক্সিকিউট করা। ওকে, কিন্তু এর আগে যে আমি যে এখানে ডো সামথিং দিয়েছিলাম সে কিন্তু টাইম টু টাইম চলে আসলে, যে ডো সামথিংটাকে যে নর্মালি কল করছিলাম যখন, সে কিন্তু সবার সাথেই এই যে তার সব বাইরের সাথে একসাথে চলে আসছিল। কিন্তু যেই আমি এটাকে সেট টাইম আউটের ভিতরে রাখলাম তখন কিন্তু এটা আমার একটা নির্দিষ্ট টাইম পরে দেওয়া শুরু করছে, এই যে পরে হয়ে গেছে। এটা মূল জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে যে এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন কি যে প্রথমে এই লাইন তারপর এই লাইন তারপর এই লাইন, মানে সে একটা একটা করে এক্সিকিউট করে যাবে। এখন তার মধ্যে কিছু আছে যে সিনক্রোনাস, কিছু আছে অ্যাসিনক্রোনাস। যেমন সেট টাইম আউট, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস।
সেটাকে টাইম সেট করে দিয়ে বলতে পারি যে তুমি ফাংশনটা পরে এক্সিকিউট হবে। এই যে তারপর ফেচ আছে অ্যাসিনক্রোনাস, সে সিকোয়েন্সলি চলে না, সে কী করে সে সবার শেষে অথবা তার মন ইচ্ছা মতো চলে। তো এই জাভাস্ক্রিপ্টের মধ্যে এই ধরনের জিনিস আমরা একটু বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে দেখব। তো আপাতত আমরা এই ধারণাটা নিতে পারি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে আমরা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুই ধরনের ডাটা পেয়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।